চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে প্রথম হার শিকার কলকাতা নাইট রাইডার্স, যেখানে দাঁড়িয়ে এবছর আইপিএল অর্থাৎ আইপিএল 2024-এর প্রথম পরাজয়ের মুখ দেখল কলকাতা নাইট রাইডার্স। এই হারের কারণ কাটাছেঁড়া করতে গেলে দেখা যাবে প্রথমেই চলে আসে যে পাওয়ার প্লেতে বড় রান হিট না করা। এবার প্রথমে আসা যাক যে পাওয়ার প্লেতে বড় রান হিট কলকাতা নাইট রাইডার্স কেন করতে পারছে না। দেখো, কলকাতা নাইট রাইডার্সের ওপেনিং জুটিতে যেভাবে ব্যবহার করা হয়েছে সুনীল নারেনকে ফিল সল্টের সাথে, সেখান থেকে দাঁড়িয়ে সুনীল নারেন কিন্তু চললে চলবে, না চললে একেবারেই নয়, এবং সেখানে তার মন্থর গতির ব্যাটিং আরও বিপদে ফেললে কেকেআরকে, যেটা আমরা বিগত দিনেও দেখেছি বা বিগত বছরগুলোতেও দেখেছি, এবং গত ম্যাচে কলকাতা এবং সিএসকে ম্যাচেও আমরা খুব ভালো করে লক্ষ্য করলাম। কলকাতা নাইট রাইডার্সের সুনীল নারেন কিন্তু একটা ফাটকা চাল, যেই ফাটকা চালটা চললে ভালো, তবে সুনীল নারায়ণের অ্যাগ্রেসিভ ব্যাটিংয়ের এগেইনস্টে যদি বল করা হয়, সেখানে সুনীল নারেন দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো পাওয়ার প্লেটাকে মিস ইউজ করেন, এবং সেটাই আমরা নিদর্শন দেখতে পেলাম লাস্ট ম্যাচে। অন্যদিকে দাঁড়িয়ে সুনীল নারেন ব্যর্থ, ফিল সল্ট ব্যর্থ। কলকাতা নাইট রাইডার্সের মিডিল অর্ডারে যেখানে মনীষ পাণ্ডের মতো প্লেয়ার রয়েছে, সেখানে কেন মনীষ পাণ্ডেকে ইউজ করা হবে না, এটা কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন থাকছে। মনীষ পাণ্ডে একটা সময় কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল খেতাব জয়ের জন্য দুর্দান্ত তার পারফরমেন্স করেছিলেন। একটা টাইমে তার পারফরমেন্স, তার ক্লাস, তার ব্যাটিংয়ে যে ধরন, সেটা কিন্তু তুলনা করা হতো যে আগামী দিনে এই ক্রিকেটারটা কলকাতা নাইট রাইডার্স শুধু নয়, ভারতীয় ক্রিকেট দলের একটা অবশ্যম্ভাবী অঙ্গ হতে চলেছে। তবে ভাগ্যের পরিহাসে কিন্তু মনীষ পাণ্ডে সেই জায়গাটা কখনো ভারতীয় ক্রিকেটে পাননি, এবং সেখান থেকে দাঁড়িয়ে এখনও তিনি কলকাতা নাইট রাইডার্স টিমে উপেক্ষিত হয়ে রয়েছেন। অন্যদিকে দেখতে গেলে কলকাতা নাইট রাইডার্সে মাঝখানে অর্থাৎ মিডিল অর্ডারে যে ব্যাটাররা রয়েছে, তারা কিন্তু প্রচণ্ড মন্থর গতিতে গত দিনে ব্যাটিং করেছেন। যেমন অঙ্গক্রিশ, রঘুবংশী, ইয়ং প্লেয়ার রমনদীপও সেই রকম প্লেয়ার নয় যে শ্রেয়াস আইয়ার, ভেঙ্কটেশ আইয়াররা যে ধরনের প্লেয়ার, অর্থাৎ এরা কিন্তু এই মুহূর্তে বলা যায় ভারতীয় ক্রিকেটে সদ্য উঠতি তারকা। সেখান থেকে দাঁড়িয়ে এক্সপেক্ট করতে হবে যে ভেঙ্কটেশ আইয়ার বা শ্রেয়াস আইয়ার, যারা কলকাতা নাইট রাইডার্স বা ভারতীয় ক্রিকেটে অনেক দিন ধরে টানা পারফরমেন্স দিয়ে যাচ্ছে, তারাও যদি ফ্লপ হয়ে যায়, সেখানে কলকাতা নাইট রাইডার্সের কিন্তু প্রচণ্ড সমস্যা হতে পারে, এবং হয়েওছে গত ম্যাচে যেটা আমরা দেখেছি। এবং কলকাতা নাইট রাইডার্স গত ম্যাচে যেটা করেছিল, অঙ্গক্রিশ এবং সুনীল নারায়ণের ওপর ভর করে দুর্দান্ত একটা রান করেছিল। সেখানে দাঁড়িয়ে গত ম্যাচেও কিন্তু অঙ্গক্রিশ এবং সুনীল নারায়ণ ছোট্ট একটা স্পেল খেললেও বাকি যে ক্রিকেটাররা রয়েছে, তারা কোনোভাবেই কিন্তু তাদের দাঁড়াতে দেয়নি বা তারা দাঁড়াতে পারেনি চেন্নাই বোলিং লাইন আপে। বল অনেকগুলো ডট খেয়েছেন, বিশেষ করে আমরা যদি দেখি কলকাতার ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ারের দিকে, তিনিও অনেক বল কিন্তু ডট খেয়েছেন, যার পরিপ্রেক্ষিতে বড় রানের দিকে যেতে পারেনি কলকাতা নাইট রাইডার্স, এবং পারফেক্ট পার্টনারশিপ কিন্তু কলকাতা নাইট রাইডার্সের গড়ে ওঠেনি। অন্যদিকে দাঁড়িয়ে কলকাতা নাইট রাইডার্সের এগেইনস্টে বাংলাদেশের মুস্তাফিজুর এবং জাদেজার যে বোলিং, তাতেই কিন্তু একেবারে নাস্তানাবুদ করে দিয়েছে কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং লাইন আপকে। অন্যদিকে দেখতে গেলে ম্যাচ ফিনিশার হিসাবে রয়েছেন আন্দ্রে রাসেল এবং রিঙ্কু সিং। লাস্ট ম্যাচে তারা কিন্তু দুজনেই ফেল হয়েছেন, যার দরুন কলকাতা নাইট রাইডার্সের গোটা ব্যাটিং লাইন আপটা একেবারেই দাঁড়াতে পারেনি সিএসকের সামনে, এবং যেটাই ম্যাচ হারের বড় কারণ। অন্যদিকে নিষ্প্রভভাবে দেখা গেছে স্টার্ককে, অল্প রান করেও অনেক ম্যাচ জেতা যায়, কিন্তু কলকাতা নাইট রাইডার্স যেটা করেও দেখিয়েছে বিগত দিনে, যে অল্প রান করে কলকাতা তাদের বোলারদের মুন্সিয়ানার দ্বারা জিতে বের করে নিয়ে গেছে ম্যাচ। সেখানে দাঁড়িয়ে সবথেকে দামি ক্রিকেটার কলকাতা নাইট রাইডার্সে থাকলেও তার পারফরমেন্স একেবারেই নিষ্প্রভ। এছাড়াও কলকাতা নাইট রাইডার্সের হারের কারণ নিয়ে আপনাদের কি মতামত, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।